কোন হাদিস দিয়ে কোরআনের কোন আয়াতকে বাতিল করতে চায়। ওরা বলছে লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, তিনটা মসজিদ ছাড়া পৃথিবীতে কোথাও সফর করা যাবে না। তা তিনটা মসজিদ ছাড়া যদি সফর করা না যায়, একটি হলো কাবা শরীফ, কাবা ঘর বাইতুল্লাহ, আরেকটা হলো নবীজির মসজিদে নববী, আরেকটা হলো বাইতুল মুকাদ্দাস। তাহলে তিনটা ছাড়া আর কোথাও যাওয়া যাবে না। কোথাও যাওয়া যদি না যায়, তাহলে আসলে এই আয়াতের অর্থ দাও, এই আয়াতের অর্থ বলো। কুল সিরু ফিল আরদে, আল্লাহ বলেন আমার সারা দুনিয়া ভ্রমণ করো। কথা কর না, কোন হাদিস কোরআনের বিপরীত নয়। বলুন কোন হাদিস কোরআনের কি? আল্লাহ বলেন কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ গোটা দুনিয়া ঘুরে দেখো। তার কোরআন বলছে সারা পৃথিবী সফর করো, আর ওরা হাদিস দিয়ে বলছে যে তিনটা জায়গা ছাড়া সফর করা যাবে না। অথচ এই তিনটি জায়গা ছাড়া সফর করা যাবে না, এটা এই অর্থ নয়। অর্থ হলো এই হাদিসের যে লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, তিনটা মসজিদ ছাড়া কোথাও যাবে না। তার অর্থ হলো যদি আপনি জুমার নামাজ আদায় করার জন্য দিল্লির জামে মসজিদে যান মিশিগান থেকে, আপনার এই আল ইসলাহ ইসলামী সেন্টার মসজিদে নামাজ পড়লে জুমাতে যেই সওয়াব হবে, দিল্লির মসজিদে গিয়ে নামাজ পড়লে কি একই সওয়াব। তো কাজে সেখানে যাই আপনার লাভ নাই। আপনি যদি মক্কা শরীফ যান তাহলে সেখানে বেনিফিট বেশি হবে। তার অর্থ হলো যে আপনার মসজিদের গুরুত্ব বাড়ানো হয়েছে, যেন আপনি আপনার মসজিদ ধরেই থাকেন, এখানেই যেন নামাজ পড়তে থাকেন। এটা নয় যে আমি এখান থেকে হয়তো বাইতুল মোকাররম, অথবা এখান থেকে যদি আমি বাইতুল মোকাররম মানে ঢাকার বাইতুল মোকাররম কইতেছি, এখান থেকে ওই দিল্লির জামে মসজিদে যদি যাই তাহলে বোধহয় বেশি সওয়াব পাবো। না না না, এখানে বেশি সওয়াব পাওয়া হবে না, বরং বেশি সওয়াবের জন্য তিনটা জায়গা, আর বাকি তুমি যেখানে থাকো, অর্থাৎ আপনি যেখানে থাকেন আপনার এরিয়ার ভিতরে যে মসজিদ, সেই মসজিদে আপনি নামাজ পড়ুন। এখানে ওই মসজিদটা যেন আবাদ হয়। আপনি চলে গেলে ঘরের মসজিদ দেখবে কে? কথা কি বুঝতে পারছেন? কোন হাদিস কোথায় লাগাই দিছে বুঝতে পারছেন কথা? আসুন ভাইরা আমার নবীজি এই জগতের মধ্যে তিনি তার পবিত্র জবান দিয়ে মানুষগুলোকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান হলো কোন মানুষ যদি মারা যায়, মৃত্যুবরণ করলে সেই মানুষটার কবরের মধ্যে মুনকার এবং নকির আসে। দুইজন ফেরেশতা আসেন, একজনের নাম মুনকার, আরেকজনের নাম কি? ইয়াসআলান। এরা এসে প্রশ্ন করে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুক। এই যে মুনকার নকির এসে প্রশ্ন করে, প্রশ্ন শেষ, উত্তর দিয়ে ওরা চলে যায়, রূহটা সাথে নিয়ে যায়। কিন্তু কোন নবী যদি ইন্তেকাল করেন, নবীর ইন্তেকালের পরে 3 দিন পর্যন্ত রূহটা নবীর কবরের মধ্যে রাখা হয়। কয়দিন? আমি মারা যাব, আমার কবরের মধ্যে প্রশ্নোত্তর পর্যন্ত রূহটা থাকবে, প্রশ্নোত্তর শেষ রূহ নিয়ে যাওয়া হবে। কোন নবী যদি ইন্তেকাল করেন, নবী ইন্তেকাল করলে নবীর কবরের মধ্যে রূহ থাকে কয়দিন? আমার নবী আল্লাহর কাছে আবেদন করেছেন, মাবুদ আমি যেদিন ইন্তেকাল করব, ইন্তেকালের পরে 3 দিনের জন্য যেন আমার রূহটা দেওয়া না হয়। আল্লাহ বলেন কেন? সবাইকে তো 3 দিনের জন্য রেখে তারপর জায়গা মতো নিয়ে গেছি, আপনাকেও জায়গা মতো নিয়ে যাব। আমার নবীর কোন চেম্বার কিন্তু আকাশে নাই। কথা বুঝতে পারছেন? আমার নবীর কোন চেম্বার আসমানে নাই। আমার নবীর চেম্বার হচ্ছে কোথায়? মদিনা মুনাওয়ারায়। বলুন সুবহানাল্লাহ। নবী আল্লাহর কাছে আবেদন করলেন, মাবুদ আমি আমার ইন্তেকালের পরে রূহ যেন 3 দিনের জন্য দেওয়া না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন কেন? এই কারণে আমি চাই আমার উম্মতের মাঝে থাকতে। আপনি পবিত্র কোরআন মজিদে বলেছেন, ওয়া মা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। হে রাসূল, আপনি আপনার উম্মতের মাঝে যতক্ষণ আছেন ততক্ষণ আপনার উম্মতকে আমি কোনো শাস্তি দিব না, আমার উম্মতকে ছেড়ে যাব না, আমার উম্মতের মাঝে আমি থাকতে চাই। আপনি তো ওয়াদা করেছেন, ওয়া মা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। রাসূল আপনি যদি তাদের মধ্যে থাকেন, তাহলে ওই কওমে লূতকে যেভাবে শাস্তি দেওয়া হয়েছে, দাউদ আলাইহিস সালামের সম্প্রদায়কে যেমন বানর বানানো হয়েছে, হযরত ঈসা রূহুল্লাহর সম্প্রদায়কে যেমন শূকর বানিয়ে দেওয়া হয়েছে, একটা ক্ষুদ্র দলকে, আপনি আল্লাহ আপনার কাছে আবেদন, আমি যদি আমার উম্মতের মাঝে থাকি, আমার উম্মত যেন কোনো ভুলও যদি করে ফেলে যাতে কঠিন শাস্তি আপনি না দেন। আমার সম্মানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সুপারিশ করেছেন যে আল্লাহ আমি আমার উম্মতের মাঝে থাকতে চাই।
এই জন্য নবী হায়াতুল নবী, কন্যা সুবহানাল্লাহ। নবী কি রওজা মুবারাকায়। ভাইরা আমার, সেই নবীর কাছে যাইতে কি আমাদের লজ্জা আছে? একদল বেকুব মানুষ আমাদের সমাজের মধ্যে আছে, আমি বেকুব বলবো, ওরা হজে যায় মক্কা শরীফে, শুধু হজ করে তারা ফিরে আসে, মদিনা যায় না। কত বড় কপাল পড়া, কত বড় ভাগ্যহারা মানুষ, কেমন করে ওদের মাথার মধ্যে কোন কীট ঢুকাই দিয়েছে। নবীর মদিনায় যাওয়ার সুযোগ নাই, অথচ সেই নবীর মদিনায় নবীরা পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে অনুমোদন চেয়েছেন যে আল্লাহ ওখানে, যেমন হযরতে সুলাইমান আলাইহিস সালাম যখন তিনি সিংহাসনে উঠতেন, তখন প্রথম দিন সিংহাসনে উঠার পরে আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ, ফার্স্ট ল্যান্ডিং হবে মদিনা মুনাওয়ারা। সেখানে সর্বপ্রথম এই বিশ্ব জগতের যিনি নবীদের সভাপতি, কন্যা সুবহানাল্লাহ, যিনি নবীদের কি সভাপতি, তার জায়গাটা আল্লাহ আমি সেখানে যেন দেখে যেতে পারি, যেন বলে সুবহানাল্লাহ। আমরা এত বড় ভাগ্যহারা কিছু দুষ্ট মানুষের চক্রান্তে, তার ভাষায়, তার কথায়, কোরআন হাদিসের গভীরে আমরা কখনো যাই না। নবীর ভালোবাসায় কি কোনো রেস্ট্রিকশন আছে বলেন? শিরক না হওয়ার আগ পর্যন্ত নবীকে জীবন দিয়ে ভালোবাসার যা কিছু অবস্থা আছে সবটাই করা জায়েজ আছে। কথা কি বুঝতে পেরেছেন ভাইরা আমার? নবীজির রওজা মুবারক, সেখানে আল্লাহর নবীর কাছে আমরা যাব, বাধার কিছু নাই। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, যদি অপরাধ করো নবীর কাছে আসলে গুনাহ মাফ হয়। হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি সাহাবীর? আবু লুবাবা।